ওদের কাছে অস্ত্রগুলি আছে, ইভেন ওদের বয়সী বাচ্চাদের কাছে অস্ত্রগুলি রাখা হয়েছে। আমার কাছে নিউজ আছে, আমি প্রশাসনকেও জানাইছি, এই বিষয়টা আমি কোনো অ্যাকশন দেখতেছি না। আরো 5টা অস্ত্র এলাকায় আছে, এটার দায়িত্বটা কে নিবে? এই বাকি 5টা যে আছে, এটাতে যদি একটা অকারেন্স ঘটে, এটার দায়িত্বটা কে নিবে? আমরা ভয়ে দোকান খুলতে পারতাছি না। এখন সারার হোসেন টিটু, মঈন এরা ঢুকেছিল। আর আনা হয়েছে আপনার সিলেটের ছেলে, ওই যে মামলার আসামি এজাহারভুক্ত আছে ছোট মনির নাম, ওর মাধ্যমে আনা হয়েছে এই 6টা অস্ত্র। আমার ভাই কিন্তু 7 তারিখে আত্মগোপনে চলে গেছিল রাত 3টা বাজে। উনি ঢাকায় ছিল না, ঢাকার মানে কি একটু ঢাকার বাইরে চলে গেছিল, আবদুল্লাহপুরের ওই পাশে। তো কে বা কারা তাকে ভুল তথ্য দিছে যে সারোয়ার হোসেন টিটু 4টা অস্ত্র নিয়ে সেনাবাহিনীর হাতে অ্যারেস্ট হয়েছে, ওই ভুল তথ্য দিয়ে তাকে আবার ঢাকায় আনা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারপরে তাকে বাসার থেকে বের করে দোকানে নিয়ে আসছে। তো এই ভুল তথ্যটা দিয়ে কে তাকে আবদুল্লাহপুর থেকে আনলো ঢাকা কেরানীগঞ্জে, এই জিনিসটা তদন্তে জানতে হবে যে তাকে কে এই কলটা দিল। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সেখানকার সরকারি স্টাফ জাহাঙ্গীর, ওনার ছেলে মেহেদি হাসান, ওর কাছে একটা অস্ত্র আছে, এটা নিউজ আমার কাছে আছে। দ্বিতীয়তে আপনার কলোনিতে ওনার বাবার নাম হচ্ছে বাড্ডা সোহেল নামে ওনাকে চিনে সবাই, ওনার কাছে একটা অস্ত্র আছে, এটা আমার কাছে নিউজ আছে। কারণ এই বাড্ডা সোহেল হচ্ছে মাহমুদুল হাসান মঈনের ফ্রেন্ড। 7 তারিখে যখন তারা হুমকি দামকি করে, সোহেল চৌধুরী আমাদের 4 নং রজনী হোসেন দোকানের সামনে উপস্থিত ছিল, সেও ছিল। আমাদের যে ডিভিআর সিসিটিভি ফুটেজের যে মেন ডিভাইসটা ডিভিআর, সেটা কিন্তু এখনো কোতোয়ালি থানায়। আর এখানের ম্যাক্সিমাম ফুটেজ কিন্তু আমি প্রকাশ করছি প্রশাসনের কাছেও, সাংবাদিকদের কাছেও। তো আমি বাকি ফুটেজগুলো প্রকাশ করতে পারি না, কারণ ডিভিআরটা নিয়ে গেছে থানায়, আমি ওই ডিভিআরটা ব্যাক পাইতেছি না। কারণ বাচ্চাদের নিরাপত্তা, দ্বিতীয়ত ওদের যে জীবিকা চলবে, ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ, আমাদের স্টাফরা ভয়ে কেউ আসতে পারতেছে না, কেউ বিশ্বাস করতে পারতেছে না যে ভাই আপনি গ্যারান্টি দিবেন আমাকে ডাইরেক্ট বলে। আপনার গ্যারান্টি দিতে পারবেন আমার জানের যে আমি আসলে আমার কোনো ক্ষতি করবো না? তাদের তো আমি গ্যারান্টি দিতে পারতেছি না, কারণ মেন আসামি এখনো ধরা পড়ে নাই। এইভাবে গ্যারান্টি দিব কিভাবে? না ওইটা না যে ভিক্টিম যখন তাকে মারা হয় ওগুলি না। 7 তারিখ থেকে যে হুমকি দামকি শুরু হয়েছে, অফিসের ভিডিও, দোকান থেকে যে ট্রেনে নিয়ে গেছে, এগুলি আমি প্রকাশ। এখন ভাই সবচেয়ে বড় হুমকি হচ্ছে সারোয়ার হোসেন টিটু, ও অ্যারেস্ট না হওয়া পর্যন্ত। দ্বিতীয়ত ও আমাদের পানির ব্যবসা যতগুলো ছিল ছোট ছোট ব্যবসা এলাকার, সব ব্যবসাও দখল করে নিছে 5 তারিখের পরে। এখন আমরা দাবি করব যে ওরে অ্যারেস্ট করা হোক, না হলে আমরা কেউ শান্তিতে থাকতে পারতেছি না। আর এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য এটার দায়িত্বটা কে নেবে? সেনাবাহিনী নিবে না র্যাব নিবে না ডিবি নিবে? তারা আসুক, তারা তাদেরকে অ্যারেস্ট করুক, তাদের কাছে 100% আমি গ্যারান্টি দিব। আমি নিউজ পাইছি অস্ত্র আছে, তারা সবাই প্রকাশ্যে এলাকায় আছে। দ্বিতীয়ত আমরা যাকে এজাহারভুক্ত করতে যেতেছি কাইয়ুম মোল্লা, সেও গতকালকে মার্কেটে আসছে, সে মার্কেটে দিব্যি ঘুরে বেড়াইতেছে। কিভাবে? প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা প্রশাসনের কাছে অনুরোধ করি তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক। আরে কাইয়ুম মোল্লা, তার দোকানের তো সিসিটিভি ক্যামেরা আছে, তার নিজের সিসিটিভি ফুটেজটা ঘাটলে তো সে পাওয়া যাবো যে এই সারোয়ার হোসেন টিটু, মাহমুদুল হাসান মঈন, তারা তো কোনো ব্যবসায়ী না। বিগত 1 মাস যাবত তার দোকানে কি করে তারা? এই দোকানে বসে আমার বড় ভাইয়ের উপরে নজর রাখতো। 2টা দোকানে বসে, রাকেশের দোকান আর এই কাইয়ুম মোল্লার দোকান, এই 2টা দোকানে বসে ক্যামেরা হোক বা সরাসরি আমার ভাইয়ের দোকানের থেকে বরাবরই বসলে আপনার কাইয়ুম মোল্লার দোকান।